প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম আজকের আর একটি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসে। এই ক্লাসটা বিশেষ করে কিন্তু এসএসসি এমটিএস হাবিলদারের জন্য, কিন্তু আপনারা অন্যরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, এই জিকেগুলো আপনাদেরও কিন্তু একইভাবে কাজে লাগবে। খুবই ইম্পর্টেন্ট আজকের এই টপিকটা, তো অবশ্যই ক্লাসটা ফলো করবেন। আর যারা আমাদের কাছ থেকে কমপ্লিট গাইড বুক নিয়ে নিয়েছেন, আপনারা বাড়িতে বসে পড়বেন। যারা নেন স্ক্রিনে ডিটেল রয়েছে, অবশ্যই নিয়ে বাড়িতে বসে পড়বেন, কারণ আমাদের ম্যাক্সিমাম সবগুলো এক্সামে আমরা আজ পর্যন্ত যতগুলো গাইড বুক দিয়েছি আপ টু 60+ তো রয়েছেই, এবং 21 জুলাই এক্সাম যেটা হয়েছিল TDRTCর, এখানে আপ টু 80% কমন এসেছে। তো অবশ্যই আপনারা বিশ্বাসের সহিত নিতে পারেন, এটা আমাদের গ্যারান্টি। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা কী হবে দেখুন। কোন টপিকের উপর? 10 জন শিখ গুরুর নামের তালিকা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি বসে থাকেন, আপনাদের জানা আছে এই যে শিখ গুরুর কিন্তু প্রশ্ন একটা না একটা প্রশ্ন থাকেই থাকে। এর জন্য আমরা টপিকটা রেখেছি আমাদের গাইডবুকে। তো 10 জন শিখ গুরু কে আমরা আজকের এই ভিডিওটাতে দেখবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা শুরু করলাম। দেখুন, প্রথম শিখগুরু হচ্ছেন গুরু নানক। ঠিক আছে, গুরু নানক হচ্ছেন প্রথম শিখগুরু। তার জীবনকাল হচ্ছে এপ্রিল 15, 1469 থেকে সেপ্টেম্বর 22, 1539 পর্যন্ত তার জীবনকাল। ঠিক আছে, দেখুন, গুরুপদ অর্জন করেন তিনি কবে? আগস্টের 20 তারিখ, 1507। ঠিক আছে, ওনার পিতার নাম হচ্ছে মেহতা কালু ও মাতা হচ্ছেন তৃপ্তা। ওকে, আরও ডিটেল রয়েছে দেখুন। তিনি হলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং জন্ম পাঞ্জাবের তালবন্দি গ্রামে। তার সমস্ত বাণী ও কথা গুরু গ্রন্থ সাহেব এ বর্ণিত সংরক্ষিত আছে। ঠিক আছে, তো প্রথম আমরা যিনি শিখ গুরু তার ডিটেলগুলো আমরা জানতে পারলাম। এখন দ্বিতীয় শিখ গুরু দেখুন, দ্বিতীয় শিখ গুরু হচ্ছেন অঙ্গদ দেব। ঠিক আছে, যদি প্রশ্ন আসে যে দ্বিতীয় শিখ গুরুকে, তো আনসার হবে অঙ্গদ দেব। জীবনকাল কত? মার্চ 31, 1904, তারপরে মার্চ 29, 1552। ওকে, তারপরে দেখুন, গুরুপদ অর্জন করেন সেপ্টেম্বর 7, 1539। তিনি গুরুমুখী লিপি আবিষ্কার করেন। তিনি নানকের বাণী ও উপদেশসমূহ লিপিবদ্ধ করেন। ঠিক আছে, তারপরে দেখুন তৃতীয় শিখগুরু হচ্ছেন অমর দাস। তৃতীয় শিখগুরুকে অমর দাস। জীবনকাল হচ্ছে মে 5, 14, 79, সেপ্টেম্বর 1, 1574। গুরুপদ অর্জন করেন মার্চ 26 থেকে 1552। শিখ ধর্মকে 22টি ভাগে তিনি ভাগ করেন। এই ভাগগুলিকে বলা হয় মঞ্চিম। কি বলা হয়? এই ভাগগুলিকে বলা হয় মঞ্চিম, দুটো মনে রাখবে। ঠিক আছে, লঙ্গর ব্যবস্থা চালু করেন তিনি, এবং সতী ও পর্দা প্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেছিলেন। ওকে, নেক্সট দেখুন, চতুর্থ শিখগুরু রামদাস। ঠিক আছে, চতুর্থ শিখগুরু হচ্ছেন রামদাস। তো ওনার জীবনকাল হচ্ছে সেপ্টেম্বর 24, 1534, সেপ্টেম্বর 1 থেকে 1581, এবং গুরুপদ অর্জন করেন সেপ্টেম্বর 1, 1576। তার বাবা ছিলেন হরিদাস ও তার মা ছিলেন অনুপ দেবী। ঠিক আছে, এবং ওনাকে বলা হতো দয়া কৌর। লাহোরের চুনামান্ডিতে তিনি জন্মগ্রহণ করেন, এবং গুরু রামদাসের শ্বশুর ছিলেন গুরু অমরদাস, যিনি ছিলেন 10 গুরুর তৃতীয় গুরু। ঠিক আছে, তারপরে যেমন তিনি হরি মন্দিরের প্রতিষ্ঠা করেন, এবং 1577 সালে পাঞ্জাবের অমৃতসরে সরোবর খনন তিনি করেন। ওকে, আচ্ছা, নেক্সট যে গুরু হচ্ছেন দেখুন, আমাদের পঞ্চম গুরু। ঠিক আছে, পঞ্চম গুরু হচ্ছেন শিখ গুরু হচ্ছেন অর্জন দেব। তার জীবনকাল হচ্ছে এপ্রিল 1563 এবং মে 30 থেকে 1606। গুরুপদ অর্জন করেন সেপ্টেম্বর 1, 1581-তে। তারপরে তার পিতার নাম হচ্ছে দেখুন, পিতা হচ্ছেন গুরু রামদাস ও মাতা হচ্ছেন ভানি। তিনি একাদশ তথা বর্তমান শিখ গুরু গ্রন্থ সাহেবের রচনা সংকলন করেছিলেন, এবং তিনি অমৃতসর শহরের নির্মাণ কার্য সম্পূর্ণ করেছিলেন। ঠিক আছে, তারপরে যেমন গুরু অর্জন মসন্দ নামে একটি প্রতিনিধি দল গঠন করেছিলেন। তিনি দশবন্ধ প্রথাও চালু করেন এবং দরবার সাহেব স্বর্ণমন্দির নির্মাণ করেন। ঠিক আছে, তারপরে যেমন এই সময় থেকে গুরুপদ বংশানুক্রমিক হয়, এবং বিদ্রোহী রাজপুত্র খসরুকে সাহায্যের অভিযোগে জাহাঙ্গীর অর্জনদেবকে প্রাণদণ্ড দেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এই 5 জন শিখগুরুর নাম দিলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড পার্টে বাকি 5 জনের নাম দেব। তো এরকম করে আমি আমাদের গাইডবুকের টপিকে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা রেখেছি, অনেক বড় সিলেবাস। তো বাড়িতে নিয়ে পড়লে আপনাদের সুবিধা হবে, আর আমি ক্লাসে যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রতিদিন আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন করবেন। আপনাদেরকে অবশ্যই আপনাদের কিন্তু উপকারে আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।